খুবই মজার একটা আচারের রেসিপি আজকে শেয়ার করছি। এটা হচ্ছে কাঁচা আমের বার্মিজ আচার। বাজার থেকে কাঁচা আমটা ফুরিয়ে যাওয়ার আগেই এই আচারটা বেশি করে বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। আর এই বার্মিজ আচারের টেস্টটাও দারুণ হয়েছে। 1 কেজির মতো কাঁচা আম আগেই ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে একটা পিলার দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। যে কোনো আচার বানাতেই আমটাকে খোসা ছাড়ানোর আগেই ধুয়ে পরিষ্কার করে নিতে হয়, তাহলে হচ্ছে আমের সাথে এক্সট্রা কোনো পানি থাকে না আর আচারটা নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। তো আমের খোসাটা ছাড়ানো হয়ে গেলে আমটাকে হচ্ছে প্রথমে অর্ধেক করে নিয়েছি, তারপর এরকম লম্বা করে স্লাইস করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো রকমভাবে আমটাকে স্লাইস করে নিতে পারেন, তবে আমের এই স্লাইসগুলো খুব বেশি পুরু আবার খুব বেশি পাতলা হবে না, ঠিক এরকম করে স্লাইসগুলো করতে হবে। তবে বার্মিজ আচারের স্লাইসগুলো এরকম লম্বাই হয়ে থাকে আর এটাই দেখতে সুন্দর লাগে। তো এভাবে করে হচ্ছে এখানে আমি 1 কেজির মতো কাঁচা আমকে স্লাইস করে নিয়েছি। আর এখন হচ্ছে আমের স্লাইসগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। সাথে 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাথে 2 টেবিল চামচের মতো ভিনেগার। এখন হচ্ছে চিনিটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে আমের স্লাইসগুলোর সাথে মিশিয়ে দিতে হবে। তারপর হচ্ছে এই আমের স্লাইসগুলোকে 1 ঘন্টার মতো রেস্টে দিয়ে দিতে হবে। ঠিক 1 ঘন্টা পর চিনিটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে আর চিনিটা থেকে অনেকটা পানি বের হয়েছে। এখন হচ্ছে এই চিনির পানিটা সহ আমের টুকরোগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা ধরিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে। আর এই আমগুলো সিদ্ধ করতে কোনো রকম পানি দেওয়া যাবে না। চিনি থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়ে আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে জাল করলেই দেখা যাবে আমের টুকরোগুলো এরকম ট্রান্সপারেন্ট কালার হয়ে যাচ্ছে। এখন হচ্ছে আমের স্লাইসগুলোর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, খুব সামান্য একটু হালকা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা চাইলে স্কিপ করতে পারেন, তবে আচারে যাতে খুব সুন্দর একটা কালার আসে এই জন্য এখানে হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ অপেক্ষা করব শিরাটা আরও একটু ঘন হয়ে আসা পর্যন্ত। এই ফাঁকে এই বার্মিজ আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি, আর এই মশলাটার কারণে এই বার্মিজ আচারটা খেতে এত মজার হয়েছে। একটা ফ্রাই প্যানে 1 চামচের মতো দিয়েছি মিষ্টি জিরা, 1 চামচের মতো ধনিয়া, হাফ চামচ দিচ্ছি কালো জিরা, দিচ্ছি 1 টুকরা দারুচিনি, একটা এলাচ আর সাথে দিচ্ছি 2টা শুকনো মরিচ। এই মশলাগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। তো চিনি শিরাটা এখন অনেকটাই টেনে গিয়েছে আর আমের স্লাইসগুলো অনেকটাই ট্রান্সপারেন্ট আর পাতলা হয়ে গিয়েছে। এভাবে বার্মিজ আচারটা বানালে কিন্তু একটাও আমের স্লাইস ভেঙে যাবে না। দেখুন প্রতিটা আমের স্লাইসই কিন্তু একই রকম আছে। এখন হচ্ছে এই পর্যায়ে যে স্পেশাল মশলাটা বানিয়েছি ওটা দিয়ে দিচ্ছি আর হালকা করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ আচারটাকে জাল করার পর আচারটা দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এই পর্যায়ে হচ্ছে আচারগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ আচারটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পরেও শিরাটা আরও কিছুটা টেনে নেবে। এর থেকে শিরাটাকে বেশি টানালে কিন্তু ওই আচারটা খেতে ভালো লাগবে না। এরকম হালকা একটু জুসি জুসি থাকতেই আচারটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখুন এখনও কিন্তু একটা আমের স্লাইসও ভাঙেনি। এভাবে বার্মিজ আচারটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই মজার হয়। তাছাড়া এই আচারটা রোদের ঝামেলা ছাড়া 1 বছর এমনিতেই ভালো থাকে। আচারটা দেখতে কিন্তু অনেক বেশি স্বচ্ছ হয়েছে, যেটা কিনা একদম কেনা বার্মিজ আচারের মতো মনে হচ্ছে। সহজে মজার সব রেসিপিগুলো পাওয়ার জন্য আমাদের পেজ ফলো করে রাখবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।